মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। আমি একটু আগে রেডি হয়েছিলাম জিমে যাওয়ার জন্য, বাইরে থেকে গুড়গুড় করে আওয়াজ হচ্ছে। আরে আরে তুই এদিকটা আয় না। উফ, এই দেখ কালো হয়ে এসেছে, এদিকটা দিয়ে পুরো কালো হয়ে এসেছে। বেশ ভালো লাগছে আকাশটা দেখতে। আর দিলীপ কাকু মোটামুটি একটু বড় 4.5 কেজি 5 কেজির একটা চিকেন পেয়েছে। তো আমাদের দুদিন ধরে বলছে এসে ওটা নিয়ে যাও। আমরা আজ নয় কাল, কাল নয় পরশু টানা করে যাচ্ছি। দাঁড়া, দাঁত মাজবো, কিচ্ছু করিনি। তো ওটা আজকে আনতে যাব। আজকে যা ওয়েদার আছে ব্যাপক, যে এরকম ওয়েদার থাকে যে দুপুরবেলা মাংস ভাতই খাবো। খিচুড়ি না বলতে বলছিলাম, বৃষ্টি নামবে, ধৈর্য ধর ধৈর্য ধর। গীতা পিসি এসে গেছে। আরে কি করে জানবে, দুদিন ধরে তো বৃষ্টি যে টুপি দিচ্ছে। ফাইনালি নেমেছে, কিন্তু গরম ভাবটা কামেনি বলছি, কাটেনি। বাহ, বৃষ্টিটা হচ্ছে কিন্তু ওয়েদার যে ঠান্ডা হবে ওরকম কিছু না। বৃষ্টিটা হচ্ছে কিন্তু ওয়েদার সেই গরমে আছে। আর এদিকে আমি রেনকোট পরে নিয়েছি। প্রথমে যাবো দিলীপ কাকুর দোকানে চিকেন আনতে। আর আমি ভাবছি জিমটা আমি বিকেলে চলে যাই, কারণ গীতা পিসু এইমাত্র এলো। আর তারপরে সৌভিক কালকে মানে ওপরটা তখন পরিষ্কার হওয়ার পরে আমরা ওপরেই কাজে বসছি। তো রান্না দিদি এলেও তাকে দেখানো এটা সেটা করা, ওই জন্য ভাবছি জিমটা বিকেলে চলে যাবো। আমি দেখাচ্ছি ওপরটা এখন কিরকম হয়ে গেছে। ওটা তো আমার স্পেস ছিল সৌভিক, তুই তাহলে এটাকে নিয়ে কোথাও একটা রাখতে পারতি। এই টেবিলটা ওর জন্য ফাঁকা করা হয়েছে আর এই টেবিলটা আমার জন্য। এখন থেকে আমরা উপরেই আরামসে বসে কাজ করব। বৃষ্টি হচ্ছিল, বেরোলাম রেনকোট পরে, মানে স্টেশন আসতে না আসতে চোরা রোদ উঠে গেল। ছটমটে রোদে রেনকোট পরে আছে। হ্যাঁ ভালো হয়েছে, রেনকোট আমাদের টেন্ট করা থেকে গেল। চাইছে না ওদের কাটি। বেচারা জানেন না জোর বলি হবে। হ্যাঁ, ঠোকরালে এখানেই ধরে ছিঁড়ে খেয়ে নেবো। মালটা লেগগুলো দেখে মনে হচ্ছে খাসির সামনের রান। তোকে ওই পিসটা যদি কাউকে দেয় না, লোকে বুঝবে না যে খাসি না। অ্যাকচুয়ালি বাজার থেকে ফিরে হালাত খারাপ, প্রচন্ড গরম। আর এই মেঘ করে রয়েছে, আরো একটা ভাবসা গরম দিচ্ছে। বাড়ি এসে সবই ওপরে চলে গেছে। মিটিং শেষ করে হয়তো কিছু খাবে। আর এখানে আমি আম মুড়ি মেখে নিয়েছি, আমার ফেভারিট। আমরা ও বাড়ি ছিলাম, অফিস কলেজ আমার সময় আমি রোজ আমুড়ি খেতাম। আর ছবি এরকম ভালো লাগে না আমুড়ি খেতাম। এই সপ্তাহে অফিস বাড়ি আর এত গরমও ছিল, আমি কিছুই ঘরদোর পরিষ্কার করতে পারিনি। চাদর কুশন কভার সব চেঞ্জ করবো। এই ঘরটা হয়ে গেছে, এই কুশন কভারটা করে দিয়েছি, এগুলো আবার ধুতে হবে। আর এদিকে দিদিও চলে এসেছে। আজকে দিদিকে গাইড করার জন্য সৌভিক নেই। আর দিদি আসার সময় আজকে নিজের জন্য এই ফুলটা, টাইম ফুল বলে না, টাইম ফুলটা কিনে এনেছে, যেটা আমি নিয়ে দিচ্ছি। দিদি বলেছে এটা আমাকে লাগিয়ে দেবে আজকে টবে। এটা হলে অনেকগুলো ছড়িয়ে যায় না। আমার এই দিকের এই টবগুলো পুরো ফাঁকা হয়ে রয়েছে। দিদি বললো এইগুলোতে হবে। একটা দুটো আমার 4টে আছে, দিদি 3টে এনেছে। আর দিদিকে আমি বলেছি পরের দিন এলে আরো একটা নিয়ে আসতে। বেশ ভালো লাগে। কি জানিস, দিদি এই ফুলটা নিয়ে এসেছে, আমি ঝেড়ে দিয়েছি। দিদি বলেছে এটা আমাকে নিয়ে নিতে। কোত্থেকে নিয়ে এসেছিস? দোকান থেকে। এই মাত্রই বলছিলাম আজকে দিদিকে গাইড করার জন্য তুই নেই। তুই কোথা থেকে টপকালি আবার? আমি মাঠ থেকে রেসিপি জেনে দিদিকে বলে দিয়েছি। এই যে মাইক্রোওভেনটা খারাপ হয়ে গেছে, এখন সব এগুলো নামানো। এইটি ছিল মাইক্রোওভেনের ওপর, এই জন্যই মাইক্রোওভেন মন খারাপ করে খারাপ হয়ে গেছে। প্লাগটা খুলে দাও। হ্যাঁ, অফ করো, টানো, জোরে টানো। হ্যাঁ, এইটা নিয়ে যাব দোকানে দিতে এক্ষুনি। এটা এমন কিছু ভারী না, ওই আলমারি শুধু তুলে নিত আর একটু হলে। পা কোথায়? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ,
তুই যেখানে পা রাখবি সেটাই ঠিক। এখানে মাইক্রোওভেনটা নিয়ে তো এসেছি অনেক কষ্ট করে, কিন্তু দোকান বন্ধ। তুই এখানে বললো সাইড করে রেখে, এনার নাম করে সাইড করে রেখে দিতে, একটু গিয়ে কথা বল। এই যে আমার বারান্দার নতুন সদস্য। 2টো বাজে, স্নান করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি। আজকে ডাইনিংয়ে খাবো, কারণ ভেতরে বসার মতো খুব একটা গরম নেই, মানে গরম আছে, খুব একটা গরম নেই, তো ডাইনিংয়ে বসলে আজকে হয়ে যাবে। আজকে দিদি করেছে হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা, এখানে ডাল লাউয়ের, আর এখানে কালকে হচ্ছে মাছের ডিমের বড়া ছিল কটা, ওটা বের করে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে শিঙি মাছের ঝোল। তোমরা ভাবতে পারো যে আজকে চিকেন কিনে এনে আজকে কেন চিকেনটা করলাম না, কারণ কালকে রাতে আমি অলরেডি মাছটা নর্মালে রেখে দিয়েছিলাম, শিঙি মাছটা, তো ওটা না করলে এরকম যা গরম পড়েছে এটা পচে যাওয়ার সম্ভাবনা আছে, ওই জন্য আজকে মাছটা করেই নিয়েছি। সব থেকে বড় কথা হলো একবার যদি ডিফ্রস্ট করা হয়, আবার যদি সেটাকে ফ্রোজেন করি, বারবার এই ডিফ্রস্ট আর ফ্রোজেন করলে টেস্টটা একদম মানে পিন্ডি চটকে যায়। সাধারণত শিঙি মাছ হলে এখানে আলু কাঁচকলা দিয়েই করে, মানে ফ্রিজে কাঁচকলা দেখে দিদি বললো যে কাঁচকলা দিয়ে করবো, আমি বললাম না, আগে দিয়ে যে মা করেছিল গরম মশলার ঝোলটা এত ভালো লেগেছে আমার সৌভিকে, আজকে ওভাবেই করেছি, জানি না মার মতো হবে কিনা। ভালো লাগছে ঝোলটা। আজকে খেয়ে দে এর রেস্ট নিতে হয়নি, চলে এসেছে উপরে। আর এখানে আর এখানে সুন্দর করে বিছানা করে দেওয়া হয়েছে, যাতে ও যদি ক্লান্ত হয়ে পড়ে ওখানে গিয়ে রেস্ট। আর এই যে বড় পাশ বালিশটা নিচে ছিল, যেটা উপরে নিয়ে আসা হয়েছে। এখানে আমার আপলোড ডান, কাজ ডান, আমি চললাম। এখন আমি গিয়ে একটু রেস্ট নেব, তারপরে 5:30 নাগাদ জিমে বেরোবো। কারণ হচ্ছে সকালবেলা এত কাজ ছিল যে সকালবেলা আমি যেতে পারিনি জিমে। টাটা। 4:45 বাজে, তখন তো আমি নিচে শুয়েছিলাম রেস্ট নেওয়ার জন্য। সৌভিক ওপর থেকে এসে বললে এত সুন্দর ওয়েদার, চল ঘুরে আসি। আর এই ওয়েদারে ঘুরবো না এরকম হয় না, এত সুন্দর ওয়েদার। কিন্তু ব্যাপারটা হচ্ছে সে মানে যে হারে মেঘ করে আছে সে হারে হাওয়া দিচ্ছে না। কেন বাড়ি যাচ্ছিস? হ্যাঁ, ভেতরে গিয়ে রাস্তাঘাটে এইসব কথা বল এবারে। রাস্তার লোক জানবে না, টোটাল ব্লকে সবাই জানবে। ব্যাপারটা হচ্ছে সৌভিক তো খুব রোগা, তাই যে জামাটা পরেছিল, জামাটা পুরো ওর ব্লাউজ হয়ে গেছে, মানে কিছুই না, ভুঁড়িটা ঠেলে বেরিয়ে আসছে। এখন উপরে যাবে জামা চেঞ্জ করতে। আর এখন আমরা বেরোচ্ছি, আজকে জিম কত হবে আমার ডাউট আছে। সৌভিক আমি কি জিম যেতে পারবো না? হয়ে গেল, যেদিন যেদিন এরম বলে সেদিন সেদিন আমার জিম যাওয়া হয় না। কবে থেকে এজেস ফেডারেলে কাজ করিস? শান্তিরুদা আমার গেঞ্জি পড়েছে, আমি শান্তিরুদা। এইদিকে আকাশটা ব্যাপক লাগছে, প্রত্যেক দিনের এক পুরো কালো হয়ে এসেছে। প্লাস্টিক আনিনি, কাকুর থেকে প্লাস্টিক নিলাম। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, টের পাসনি? কাকুর দোকানটা বেকারির দোকান, দেখ কত রকমের বেকারির জিনিস আছে। হ্যাঁ, এই বিস্কুটটা এতক্ষণ আসার পরে ঠান্ডা হাওয়াটা দিয়েছে, আর প্রাণটা মনটা না সবটা জুড়িয়ে যাচ্ছে। এতক্ষণে বৃষ্টি নেমেছে। হ্যাঁ, না না জোরে নামছি, জোরে। নীলগঞ্জের দিকে বৃষ্টি নেমেছিল, বৃষ্টি পৌঁছাতে পারিনি, আমরা বাড়ি পৌঁছে গেছি। সৌভিক আর আমার প্ল্যান ছিল যে আমরা বাড়ি এসে ছাদে গিয়ে চেয়ার নিয়ে বসবো, বৃষ্টিতে এনজয় করবো। বৃষ্টি আসবে বলে তো মনেই হচ্ছে। এখন বাড়ি ঢুকেই যাবে, কি করবি আর বুঝতে পারছি না। ঢুকেই যাই। বার্গার বান নেবো আর দুধের প্যাকেট নেবো, তার জন্য ট্রলি নিয়েছে। হ্যাঁ, তুই গোটা গরুটাকে তুলে নিয়ে যাবি? ট্রলিটা নিয়ে আমি ঢুকলাম যে কিছু একটা কিনবো বলে, কিচ্ছু কিন্তু দিল না। ব্লিঙ্কিট করবি? ব্লিঙ্কিট আমাকে করতেই হবে, এখানে বার্গার বান নেই, তো আমাকে একটার জন্য করতেই হবে, ব্লিঙ্কিটই করে দিই। হ্যাঁ, একটু বড় আইটেম করাই ভালো, নইলে আবার স্মল আইটেম
স্মল কার্ড চার্জ নিয়ে নেবে। চায়ের লিকারটা বানিয়ে ফেলি ততক্ষণ। আজকে আমাদের ইচ্ছা হয়েছে এই বর্ষা, আমি ভালোবাসায় বলছি, বর্ষা হেগে দিবি, তুই হেগে দিবি। শোন একবার, তোর বলার জন্য বর্ষা আসছে না। বর্ষা মুখরিত সন্ধ্যায় আমরা আজকে চা খাবো। ওটা বর্ষণ মুখরিত হবে, বর্ষা মুখর হবে, বা বৃষ্টি মুখর হতে পারে। কত কিছু যা পেরেছে তাই নিয়ে এসেছে। এটা তো বার্গার খেতে চেয়েছে মা, আর তাই জন্য আমাদের এমন হয়েছে। আমরা কজন বল, আমরা 5 জন, তাই জন্য দুটো করতে হচ্ছে। ঠিক আছে। আর তোর চা দুধ, আমার চা না দুধ? দুধ। এটা আমার। ও এটা তোর। হ্যাঁ, এত কিছু আনলে একটা মাখন অর্ডার করেই দিতি। দেখেছিস তো, একবারে মারবো। কার মতো চা করছিস? ডলি চায়ওয়ালা। এটা রেখে আয়। এটা পুড়ে গেছে। কোথায় পুড়ে গেছে? এই দিকটা দেখ। তুই তো বলেছিস গাটা ক্রিস্পি হয়ে যাবে, ভেতরটা যেন নরম থাকে। এটা তাই করেছি। বক্তব্য ছিল প্রকৃতি দেখতে দেখতে খাবো। প্রকৃতিতে হয়ে গেছে অন্ধকার, ওখানে মেঘগুলো সব ভেসে ভেসে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে এখান দিয়ে মেঘগুলো সব চলে যাচ্ছে ফুসফুস করে। এই মেঘলা দিনেই তো চা খেতে ইচ্ছা করেছিল আমার। এসি চালিয়ে নে, ঘরের ভেতর আমি একটু জল ছিটিয়ে দিচ্ছি। না না থাক, এখানে চা জানিস আর পাউরুটি। এই চা আর বাসি পাউরুটি নিয়ে, বাসি রুটি দিয়ে চা খেত না লোকে, সেই নিয়ে রবীন্দ্রনাথের একটা গান ছিল, আমার একটি কথা বাসি জানে। চাটা খেয়ে দেখি সবই করেছে কেমন, অনেক কিছু কেদারি মেরে করেছে। ভালো হয়েছে, জানি তো। মিষ্টিটাও পারফেক্ট হয়েছে, জানি তো। এটা এভাবে খেতে আমি দেখাচ্ছি। ছোটবেলায় যেভাবে খাওয়ার জন্য আমি আকুল থাকতাম, আমাকে খেতে দেওয়া হতো না। ওমেস খেয়ে নিয়েছিস তো? দুজনেই আমরা খেয়ে নিয়েছি। হ্যাঁ। আমাদের চার পাউরুটি খাওয়া হয়ে গেছে। অনেকদিন পর দুধ চাটা বেশ ভালো লাগলো। অনেকদিন পর আমি করলাম। এখানে আমি বার্গারের সস রেডি করছি। আর এখানে মা অনেকদিন ধরে বার্গার খাবে খাবে করছিল, তো আজকে ফাইনালি বার্গারের বান ফান আমি কিনে সব ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। লেটুস, বার্গার আর বার্গারের বান, আর এইখানে বার্গারের বক্সটাতেও নিয়ে এসেছি, এটাতেই দেবো। কতদিন পর মনে হচ্ছে দোকানের একটা বড় অর্ডার। বাড়ির জন্য এভাবে থাকতে আমি রাজি আছি 100 বার, দোকানের জন্য নই। এখানে বার্গার পুরো রেডি আর প্যাকও করে নিয়েছি ভালোভাবে। মোটামুটি 10-15 মিনিটের মধ্যে বানিয়েছি। 10-15 মিনিট না, 20-25 মিনিট লেগেছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে বানিয়েছি না, বুঝতে পারিনি। আর বেরোলাম যখন দেখি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এমন বৃষ্টি, এতে শরীরটা খারাপ হবে, ভেজার আনন্দ হবে না, পৃথিবী ঠান্ডা হবে না। বাবা নে, বার্গার বার্গার করে কুইল পাচ্ছিল। মাঝখানে টুথপিক আছে, ওটা বের করে নিস। টুথপিক নিশ্চয়ই খাবো না, বিশ্বাস নাই। কে নামা খাও মা, তুমি তো 1 যুগ ধরে বলছিলে বার্গার খাবো বার্গার খাবো। ভালো করে ধরে নাও মা, 2 হাত দিয়ে বসো। ওই তো খাচ্ছি। পিয়া তো ছিঁড়েই উঠতে পারছে না। ভেতরে টুথপিকটা বার করেছো? এই তো বানিয়েছি দোকানদার। কেন বুঝলা বলো? ভালো করে ইমা, দোকানেও তো লেটুস দেবেই, বার্গারে তো লেটুস দেবেই। বার্গার টার্গার খেয়ে পিয়ার এখন খিদে পেয়েছে। চল গিয়ে ফুচকা খাবি। না না ভাই, আর একটা বার্গার খাবি? মা বেশ মাটনের, এখন মাটন কিনতে যাবো। না, মাংসটা যদি পিয়া বলছে মাটনের বানাস, টিক্কিটার। আলু টিক্কি খাচ্ছিস না? ভালো না, দিল্লি গেলে তো আলু টিক্কি খেতে। দিল্লি থেকে মাটন পাওয়া যায় না। দিল্লিতে তো বার্গার বলতে আলু টিক্কি। ওখানে রাস্তায় রাস্তায় আলু টিক্কি বার্গার, বার্গার বানিয়ে সেটাকেও তেলে ভেজে দেবে ডুবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 9:30 বাজে। ওই বাড়ি থেকে মোটামুটি আস্তে আস্তে, যদিও শুকিয়ে গেছিলাম, মানে যাওয়ার সময় যা ভেজা ভিজেছি, কিন্তু যাই হোক তাও একটু স্নান টান করে নিলাম। বাবাকে পূজা খেতে দিয়ে দিয়েছে। তো স্নান হয়েছে? যাবি না? কেন? আর স্নান করা এখন কিচ্ছু হবে না। আমিও তো শুকিয়ে গেছিলাম, গিয়ে করে নে না। গরমকালে স্নান করতে এত লেট কিসের? গা দিয়ে ঘেমো গন্ধ বেরোচ্ছে। যা। হ্যাঁ বেরোচ্ছে,
যা স্নানে যা, স্নানে যা। আর আমি একটা বই অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, আজকে ফাইনালি কিনে এনেছি। এবার একটু ইচ্ছা আছে চণ্ডীপাঠটা শেখার, যেটা এবারে টিটুরাতে দিয়ে করিয়েছিলাম পুজোর সময়, মানে বাসন্তী পুজোর সময়, বাসন্তী দুর্গা পুজোর সময়। তো সেই এখন আপাতত একটু এটা নিয়ে আমি ঘাটবো। পুজো ততক্ষণে স্নান টান করে নিলে তারপর যাবো, রুটি বানাবো, তারপর রাতের ডিনার। এই যে কিন্তু আমার যেটা আরেকটা ইয়ে কিনবো সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী পুঁথি যেটা আছে। আমার এর থেকেও বেশি পুঁথিটার ইয়ে ছিল, কিন্তু পুঁথিটা আজকে পাইনি। পুঁথিটা পরে কিনে নেব। আর এটা আপাতত ইয়ে করি, কিন্তু চণ্ডীর ইয়ে হচ্ছে এই বইটা পাঠের নিয়ম হচ্ছে হাতে রেখে বা মাটিতে রেখে কিছু তো ওপর একটা রেখে করতে হয়। তো যেটা এবারে ওই আমাদের একটা আমার এই ল্যান্ড ফোনের বক্সটার ওপর রেখে করেছিল। আর তাছাড়া ওই চণ্ডী পাঠ করার জন্য একটা ইয়ে পাওয়া যায়, ওটা একটা এবারে লাস্টবার যখন তারাপীঠ গেলাম তখন কিনবো হয়েছিলাম, কিন্তু ফাইনাল তখন আর কেনা হয়নি। তো যাই হোক ওটা একটা পরে কিনে আনবো। আর দেখাই কি পাঠিয়েছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে ও বাড়ির কালেকশন। এই যে এটা হচ্ছে আমের আচার, এটা টক মিষ্টি। রেখে দে 2 দিন ধরে কথায় কথায় অ্যান্টাসিড খেতে হচ্ছে। আর এটা হচ্ছে আমার, এটা সৌভিকের। হ্যাঁ, এটা হচ্ছে আম তেল। এটা আমার ফেভারিট, ডাল ঠালের সাথে খেতে। আমি ডাল ভাতের সাথেও খাই। এটা আমায় দিয়ে দে। এখন দুটোই রেখে দিবি, ওজন করব আমি। আরে আমি খাবো না, পাক্কা প্রমিস। রুটিগুলো স্পেশাল নরম হয়েছে, স্পেশাল নরম। আমি করেছি ভালোবেসে। এই নে তো দুটো ডিম। হ্যাঁ, সে আগের দিন 2টো ডিম খাওয়া হয়েছিলাম। যদিও আগের দিন এরকম না, যেদিন আমি বলছিলাম যে 2টো ডিম খাবো হয়েছিল, কিন্তু খাওয়া হলো না। হ্যাঁ, সেদিনকে আমি খেয়েছি। এই যে পুদিন হাঁড়াটা খেয়ে আমি শুয়েছিলাম সেদিন রাত্রিবেলা 12:30টার সময় আমার লাগলো প্রবল খিদে। আমি 12:30টার সময় উঠে খেয়েছি, ততক্ষণ ডক্টর সব শেষ হয়ে গেছিল। যাই হোক, তবে একটা ডিম খেয়ে, হ্যাঁ আমরা শুয়েও পড়েছিলাম, মাঝরাতে ঘুম থেকে তুলেছি। তবে একটা ডিমই খেয়েছি, 2টো খাইনি। না, সেদিন রাত্রিবেলা একটা খেয়েছিলাম। তাহলে এতগুলো ডিম এলো কোথা থেকে? আমি পেরে ডুবিয়ে রেখেছি। শান্তনদা একটা ডিম খেয়েছে। ও না, আমি 2টো ডিম খেয়েছিলাম। হ্যাঁ। ও, 7টা ডিমের মধ্যে 4টা ডিম তুই খাচ্ছিস। খাওয়া দাওয়া ডান, এখন বসে বসে তারক মেহতা দেখবো। কি ভয়ঙ্কর লাগছে। আমি চূড়ান নিয়ে বসে আছি। এক মগ চূড়ান নিয়েছে আজকে। শুধু আমারই পেটে ব্যথা করে মাঝে মাঝে। ফাইনালি রাত্রি 10:30 আমাদের তারক মেহতা দেখা শেষ হলো আজকের মতো। যাই হোক, হ্যাঁ মানে আজকের মতো ওই আর কি। এত জ্ঞান দিচ্ছে না এই তারক মেহতার একটা বৈশিষ্ট্য, যখনই সুযোগ পায় এত জ্ঞান দেয় না। তারক মেহতা সবাই জ্ঞান দেয়, আজকাল যেখানে জ্ঞান দিল। হ্যাঁ, যাই হোক, তো এই যে আমার চূড়ান শেষ কর তুই এখানে চূড়ান শেষ কর, আমি ব্লগ শেষ করি। ওটা ধুয়ে জল খাবি? না না, খেতে হবে না না, অনেকটা নিয়েছি। যাই হোক, তো আজকের দিনটা এখানেই শেষ করছি। এখন 3 তলায় গিয়ে পূজায় ক্লিপগুলো ট্রান্সফার করবে। আমারও কিছু কাজ আছে অফিসে, যেগুলো বিকেলবেলা করার কথা ছিল, কিন্তু ওই ওয়েদার দেখে বেরিয়ে গেছি বলে আর করা হয়নি। সেগুলো এখন কমপ্লিট করবো, করে তারপর শুতে যাবো। কাল পরশু আমার তাড়াতাড়ি অফিস যেতে হবে। কাল পরশু তোমাদের সাথে বিকেল বেলা দেখা হবে। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।